হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। সকালবেলা কখন কালকে হয়তো লেগে গেছে গতকাল, এবার আজকে ছেড়ে যাবে। কখন ছেড়ে যাবে জানি না। মা বাড়িতে পুজো করবে, এদিকে পাপান উঠে পড়েছে। আমি আরও আগে উঠেছি, টুকটাক কাজকর্ম ঘরের যা ছিল সেগুলো হয়ে গেছে। কাল শুতে একটু রাত হয়ে গেছিলো, তো ওগুলো সমস্ত কমপ্লিট করে ফেলেছি মোটামুটি। আর রান্নাবান্না তো নেই, চলে যাবো ওই বাড়িতে 11টার ভেতর বেরোবো, ইচ্ছে আছে। পাপানের বাবাও বেরিয়ে গেছে, চলে আসবে, সে আমাদের নামিয়ে দেবে। তো পাপান এই যে মুড অফ, সকালবেলা ঘুম থেকে উঠে মুখটা এরকম করে বসে আছে, কেন আছে জানি না। যাই হোক, ওকে বসিয়ে আমার পুজোটা সারতে হবে, পুজোটা সেরে আসবো, ব্যাস। তাহলে মোটামুটি আজকের মতো কাজ কমপ্লিট। তারপরে জাস্ট জিনিসপত্র গুছাবো, গুছিয়ে রওনা দেবো। মানে গোছাতে তো এক কারি জিনিসপত্র গোছাতে হবে। যাই হোক, চলো ভিডিওটা শুরু করছি। ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তুমি এরকম মুখটা করে বসে আছো কেন? বলছি রাখি পড়বে, রাখি পড়বে। এই যে দিদিয়া কালকে যে রাখিটা দিয়েছে ওটা পড়বে। এই যে রাখিটা দিদিয়া দিয়েছে, পড়বে। কেন পড়বে না কেন? কি সুন্দর দেখতে রাখিটা। এখন কোথাও যাওয়া মানে এই যে গুড়, এই যে ডালিয়া, এই যে এটা কি, এটা ছাতু মুড়ি, আর এটা ওটস। এই যে এখন কোথাও যাওয়ার মানে, ও খেলনা, ক্রিম, ওইদিকে যাওয়ার জামা বেরিয়েছে, আমার যাওয়ার জামা, আর এদিকে যে ব্যাগ গোছানো আছে। ভাবছি যে এক ব্যাগ গোছাচ্ছি আর ভাবছি যে কদিনের জন্য যাচ্ছি। তুমি এটা কি করছো? কেন? পুজো কমপ্লিট, সব ফুল দিয়ে সিংহাসন সাজিয়ে দিয়েছি। সাদা জবাও আজকে অনেকগুলো ফুটেছে। তো এই যে রেডি হয়ে নিয়েছি হালকা ফুলকা। আজ আবার সকাল থেকে বেশ রোদ্দুর উঠেছে, ভালো হয়েছে, জামা কাপড়টা শুকিয়ে গেছে। তো এই যে বেরিয়ে পড়বো। পাপানও ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, রেডি করিয়ে দিয়েছি, ও বাইরে আছে। মা ফোন করছে বারবার, পুজোয় বসে গেছে, প্রায় 12টা বেজে গেল। তো চলো বেরিয়ে। এই যে পাপান আজকে কি জামা পড়েছে এটা? হরে কৃষ্ণা। রোজ বৃষ্টি বলে আমরা বাড়ি থেকে বেরোতে পারি না, আজকে আমরা রোদের মধ্যে বেরিয়েছি। সত্যি সেদিন রোদটা খুব মানে জোর উঠেছিল, মাথা টাথা ধরে যাচ্ছিল, এত রোদ উঠেছিল। তো আমরা গিয়ে দেখছি যে পুজো শুরু হয়ে গেছে। পুজো শুরু হয়ে বেশ খানিকটা হয়েও গিয়েছিল। আমরা যাবার পর মারা সবাই যারা উপোস করেছিল আর কি, মা, মাম দিদি, ছোট দিদি, তো ওরা সবাই আগে অঞ্জলি দিয়ে নিল। তারপরে আরতি শুরু হয়েছিল। আমরা আরতি টারতি দেখে শান্তির জল নিয়ে তারপর, আর পাপান তো এমনি একটু পুজো দেখতে, পুজোতে থাকতে ভালোই বাসে। ও এদিকে বসে বসে সমস্ত পুজোটা দেখছিল, আর আরতি হচ্ছিল, এটাও খুব এনজয় করছিল। ও ছোটোবেলা থেকেই ও একটু পুজো দেখতে ভালোবাসে। হ্যাঁ, তো আমরা ভাগ্যিস, মা বারবারই ফোন করছিল, আমরা পুজো ভেবেছিলাম যে শেষ হয়ে যাবে হয়তো আমরা যেতে যেতে, ফর্চুনেটলি সেটা হয়নি। আমরা যাওয়ার পরেই পুজো শেষ হয়েছে। তো পুজো কমপ্লিট, এই যে এবার দুপুরে রান্না বান্না হবে। দুপুরে করব হচ্ছে খিচুড়ি। খিচুড়ির দায়িত্বে আমি। এদিকে ডাল বসিয়ে যা হতে, ডাল ভাজা হবে, ওদিকে জল বসিয়ে দিয়েছি, খিচুড়ি হবে। তার সাথে কি হবে জানি না, খিচুড়িটা তো হোক, তারপর দেখা যাবে আর কি হয়। এদিকে আমি করছিলাম রান্না বান্নার জোগাড়, এদিকে মীরা এসে গিয়েছিল। তো মেয়ে এসে আগে গপুকে রাখি পরিয়ে নিল, তারপরে এক এক করে সব কটাকে পরিয়েছে। মিঠি পড়েছে, রাখি যদিও বা আমরা নিয়ম করে পরি, এখন পূর্ণিমা লাগে আগে পরে এইসব করে, তার জন্য রাখি সবাই সবাইকে পড়াতে পারে। যাই হোক, এদিকে আমি আয়ুষকে, কুটুসকে রাখি পরিয়ে দিচ্ছিলাম, আর ওদের জন্য পেস্ট্রি আনা হয়েছিল। আমি তো আলাদা করে গিফট এনেছিলাম, বড় বোনরা আবার পেস্ট্রি নিয়ে এসেছিলো। এদিকে আয়ুষকে আমি রাখি পরাচ্ছি, আর ছোট বড় মিলিয়ে মিশিয়ে পরপর সবগুলোকে পরিয়ে দিয়েছি। আমি এই রাখিগুলো চুজ করেছিলাম, বেশ ভালো লাগছিল আমার দেখতে, একটু বড় হাতে দেখা যাচ্ছিল, বেশ আর ভালো লাগছিল। আর এদিকে পাপানের দিদুন এসছে, এক দিদুন এসে পাপানকে রাখি পরিয়েছে। এবং রাখিটা খুব বেশি এনজয় করে না, রাখি বলে না, ও একটুখানি ঢিলা ঢালা, গা আলগা এরকম জিনিস ভালোবাসে, গায়ে কিছু ওর ভালো লাগে না। তো এদিকে রাখিটাকে পরে চকলেটটা মোটেই ও খায়নি। রান্না খাওয়া ভালোবেসে দিয়েছে, হয়ে গেছে না, দুপুরে খাওয়া হয়নি, পাপানের হয়ে গেছে, আমরা খাইনি। কি করছো তুমি? দুষ্টু করছো? গাড়ি চালাচ্ছি।
দেওয়ালে কোন গাড়ি চলে? দেওয়ালে তো টিকটিকি চলে। হ্যাঁ তো ওখানে আছে গাড়িটা নষ্ট, গাড়িটা চলে না। ক্লিনিং করছে ওদের কাভারটা ছদিরি তো পুরো মানে বাগান জঙ্গল। আরে কম করে 1 ঘন্টা না 5 মিনিট বেশি রাস্তা হবে না। এই গোলাপি জবাটা এবার আমিও এনেছি। কত গাছ। বাবাই মামু বলো। ওই জন্য ওয়েদারটা ভালো, ড্রয়িং ক্লাস যাবি না বলে? এটা কি গাড়ি চড়া হচ্ছে? এটা কি গাড়ি চড়া হচ্ছে? এটা মামা ভাগ্নে দেখো চৌধুরী গাছে আমরা হয়েছে। এটা এই একটা লেবু হয়ে পেকে গেছে নাকি? এই লেবুটা এরকমই হয় আমি জানি না। আমাদের কেন লেবু গাছ লেবু ধরে না ভগবান জানে। এটা রাবার গাছ, অনেক গাছ ছোট দিদির অনেক। এই লেবু গাছেও লেবু হয়ে রয়েছে। যে ওই লেবুটা তো পেকে ফেটেও গেছে। এই যে কি অবস্থা। তাই দেখো কমলা হয়েছে, কমলা বা মুসাম্বি হবে যত সম্ভব। আঙুর গাছের কি খবর? ওর এটা কি গাড়ি চড়া রে বাবা? ও ভাগ্নে তোদের ভিআইপি। এই আমাদের গাড়ি আসছে, ভাগ্নে বলছে আমাদের গাড়ি আসছে। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে ঘুমানোর নামে তো লবডঙ্কা। 1 ঘন্টা একটু শুলো কি শুলো না, এই এসছে ছাদে মাসি মামা। ওইখানটা জল পড়েছে সাবধান কিন্তু। হ্যাঁ ও মামাদের সাথে খেলছে এখন, সাবধান পড়ে না যাস। তোল শিগগির মামার ফোন, শিগগির তোল। এখানে রেখে যাও, আমার কাছে দাও। ভাগ্নেকে নিচে নামিয়ে দিয়ে এখন মামারাই গাড়ি চড়ছে। তো কি হয়েছে মামা গাড়ি ভাঙা ছাতা নিয়ে? কি হয়েছে বাবা ছাতা তলে? ও বৃষ্টি পড়ছে। ও এই ছাতাটা মনে হয় আদি মামাদের ভেঙে গেছে। সাবধান বাবা, চোখে চোখে লেগে যাবে। বৃষ্টি পড়ছে বলে আমি পুড়েছি। দেখো যাই না দেখা যাচ্ছে কিনা। এই যে হাত পুরো একদম মানে পুড়ে ছুড়ে আর কিছু নেই। এই যে ছেলের শিং মাছ ফুটেছে। এই যে এখানে জল, এখানে জল, সারা ছাদ জুড়ে জল। এই যে এই মহারাজ করেছে, এই মহারাজ। ওদিকে কি? ওদিকে ট্রেন আসছে। তুমি জল ঘেটেছো কেন? এবার যদি ধাম করে পড়িস কি হবে? এবার যদি ধামপুস হোস কি হবে? ছুটতে ছুটতে গা পুরো ঘেমে গেছে। সামনের এত বড় মাঠটা আজকাল আমি ভীষণ মিস করি। কত বড় বড় ঘাস হয়ে গেছে মাঠে। একসময় ছোটবেলায় আমরাও খেলতাম এই মাঠটায়। এখন হ্যাঁ তুমি খেলতে না বাবা? আমি ও তাই তুমি খেলতে? ছাদ থেকে নেমে এদিকে পাপানের ফাংশন শুরু হয়ে গেছে, গান নাচ মানে একেবারে আড্ডা জমিয়ে দেওয়ার তো ওস্তাদ। নিচে নেমে নাচ শুরু করেছে। আর ওর স্টেপগুলো অদ্ভুত স্টেপ। দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচবে, বসে বসে নাচবে, এই হচ্ছে নাচ। আর ওদিকে নাচ টাচ কমপ্লিট হওয়ার পর এদিকে রাতের প্রিপারেশন হচ্ছিল। আর তারপর দিন তো বদাদার কাজ ছিল, তো ওই রান্না বান্নার প্রিপারেশনও সমস্ত করে রাখা হয়েছে। এসব করতে করতে আর যে কজন বাকি ছিল সেগুলোও সব চলে এসছে। যেমন বড় বোন ছোটো বোনরা হচ্ছে ওদের জামাইবাবুদের রাখি পরাবে আর কি। আর আমার এদিকে ডোডোকে রাখি পরানোটা বাকি ছিল, ডোডোকে পরিয়ে দিলাম। আর পাপান তো এদিকে বদমাইশি করেই যাচ্ছে। ওরা 4 জন মিলে খেলছে আর ও ওদের সাথে পাল্লা দিয়ে খেলছে। এদিকে ছোটো বোন বাড়িতে ছিল না বলে ওর রাখি পরানো হয়েছিল না ননকে। তো এক এক করে যাদের বাকি ছিল রাখি পরানো সেগুলো হয়ে গেল। আর ও আচ্ছা, রাখির গিফট ছিল হচ্ছে পেস্ট্রি, আলুর চপ, মোচার চপ, এই সমস্ত। আলুর চপ ছিল না, সয়াবিনের চপ ছিল আর মোচার চপ ছিল বোধহয়।
নাকি কিসের একটা চপ ছিল যেন। যাই হোক, যেহেতু সেদিন নিরামিষ ছিল, তা মানে ডেকোরেটার্সের বাসন তো অবভিয়াসলি, ওই যাই হোক, ডেকোরেটার্স মানে কি, চপের দোকানে তো আর সমস্ত নিরামিষ তেলে ভাজে না, আমিষ নিরামিষ সব একসাথেই আমরা খেয়েছি। মা যেহেতু পুজো করেছিল, তাই মা সম্পূর্ণই নিরামিষ খেয়েছে, মা বাইরে খাবার দাবার কিছু খায়নি। আর এদিকে বড় বোনও জিনুকে রাখি পরিয়ে দিল। পাপানের দুষ্টুমি মোটেই থামছে না, যে কাউকে রাখি পরাতে দেখছে নিজে পড়তে চাইছে, অথচ পড়ছে না। আর মিঠি আমার বরকে এমন একটা রাখি পরিয়েছে যেটা পরার পর আর রাখি পরার জায়গা নেই। রাখিটা দেখতে খুব সুন্দর। পাপান টেনে টুনে ছিঁড়েও ফেলেছে প্রায় অর্ধেকটা। ওর জন্য জিনিস রাখা খুব কষ্ট। আর এই যে ছোটো বোনকে গিফট দিয়েছে, আবার বলছে ক্যামেরায় দেখা কী কী গিফট পেয়েছিস। আচ্ছা, চকলেটটা হচ্ছে এমনই একটা জিনিস যেটা সবাই ভালোবাসে, চকলেট কারোর কেউ খারাপ বাসে এমন নেই। তো আমি আমার বোনের বরকে রাখি পরাচ্ছিলাম। ও এবার নতুন সদস্য আমাদের ফ্যামিলির। রাখির লাইনে অনেকগুলো ভাই ছিল আমার, ও অ্যাড হলো আর কি। ও আমাকে আবার চকলেট দিয়েছে, আমি ওকে চকলেট দিয়েছি আর বলেছি অনেক খাও আর মোটা হও। এই সমস্ত আমরা করে টোরে এই রাখির পালা পরপর চলতেই থাকে। আমরা এতগুলো ভাই বোন যে রাখি পরিয়ে গিফট দিয়ে আর শেষ করতে পারি না। আমার হয়ে যাওয়ার পর বড় বোন ছোটো বোনও সুপ্রিয়কে রাখি পরিয়ে দিল। এতে করে আমাদের রাখির পালা শেষ হলো। তারপর ছিল হচ্ছে রাতের রান্নাবান্না, তড়িজুত ওদিকে চলছে। রাতের রান্নায় হয়েছিল হচ্ছে লুচি, ছোলার ডাল আর আলুর দম। দুপুরে খিচুড়ি আলু ভাজার ফুটেজ রাখতে ভুলে গেছি, খিচুড়ির সাথে আলু ভাজা হয়েছিল, অনেক মজা করে খেয়েছি। লুচি ছোলার ডাল দুটোই ভালো হয়েছে। ছোলার ডালটা করেছিল, আলুর দমটা সবাই মিলি ভাগাত হয়েছিল আর কি। আর এদিকে তারপর আমরা তো বাড়িতে থেকে গিয়েছিলাম। কমপ্লিট, পাপানের খাওয়া দাওয়া কমপ্লিট। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কাল আবার একটা এক্সাইটিং ব্লগের সাথে দেখা হবে। আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে।